তো আজকে যে ফ্ল্যাটটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চুঁচুড়া স্টেশনের কাছে, একদম ওয়াকিং ডিস্টেন্স 30 to 40 সেকেন্ডসের মধ্যে আজকের এই ফ্ল্যাটটা। রিসেল ফ্ল্যাটের বয়স হচ্ছে অ্যাপ্রক্স 10 ইয়ার্স। প্রাইস কত কি, টোটাল কি স্কোয়ার ফুট, সবই বলবো। আমি দাঁড়িয়ে আছি লিভিং ডাইনিংয়ে। এই পুরো ফ্ল্যাটটাই কিন্তু মার্বেল ফ্লোরিং, এন্ট্রি হচ্ছে এপাশ থেকে, কাঠের দরজা, জানলা দরজা যা কিছু দেখছেন সবই কিন্তু এই ফ্ল্যাটে কাঠের। আমি এদিক থেকে এন্ট্রি করে সামনেটা পুরো লিভিং ডাইনিং। যদি আমি এই পাশটাতে আসি, এপাশে হচ্ছে এল টাইপের একটা কাউন্টার টপ, পুরোটাই হচ্ছে কিচেন, ভালো স্পেশিয়াস। চাইলে আপনি এখানেও ডাইনিং সামনেটাতেই করতে পারবেন, আলাদা করে আপনাদের কিছু করতে হবে না। এই ডাইনিংয়ে অলরেডি কিন্তু মডিউলার কিচেন করা আছে। যা যা দেখতে পাচ্ছেন ফার্নিচার সবই কিন্তু, যে প্রাইসটা আমি লাস্টে শেয়ার করব, পুরোপুরি ইনক্লুডেড। ওদিক থেকে এন্ট্রি করে আমি দেখাচ্ছিলাম আপনাদের, এই হচ্ছে লিভিং ডাইনিং। আপনি চাইলে এখানে সিটিং এরিয়া করতে পারেন, আর এই পাশটায় কিচেন যেটা আমি দেখালাম সেটাও কিন্তু করতে পারেন। এটা হচ্ছে কমন টয়লেট, সিনটেক্সের দরজা, জানালা যার দেখবেন মানে উইন্ডো ডোর সবই কিন্তু কাঠের। যদি আমি এই পাশটাতে চলে আসি, কিচেন আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। আমি বলবো ওই পাশ থেকে একবার দেখাতে এই পাশের লুকসটা, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি, ওদিকে একটা বেডরুম, ওইদিকে বেডরুমের সামনে একটা বেসিন পাবেন। ওই বেডরুমটা আমরা পরে দেখাবো। ওই বেডরুমের সঙ্গে একটা আমরা পেয়ে যাব অ্যাটাচ টয়লেট আর ব্যালকনি। এই পাশটাতে এন্ট্রি করে কিচেন, ডাইনিং মানে লিভিং এরিয়া। এই পাশে হচ্ছে বেডরুম নাম্বার 1। তো প্রথমে আমরা চলে আসি বেডরুম নাম্বার 1-এ। এটা কিন্তু ভালো স্পেশিয়াস বড় একটা বেডরুম। রুমের সাইজ মোটামুটি 13 সাইজের অ্যাপ্রক্স বলবো, ভালো বড় সাইজের রুম। ফ্লোরিং তো মার্বেল পুরো ফ্ল্যাটটাতে। একটা বড় উইন্ডো পাচ্ছেন সাউথ ফেসিং, পুরো ফ্ল্যাটটাই মানে দুটো বেডরুম, ব্যালকনি সাউথ ফেসিং। তো সাউথ কিন্তু ইন ফিউচার কোনো দিনই ব্লক হবে না। আমি বলবো একবার ওই পাশটা দেখিয়েও দিতে, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, অনেক দূরে বাড়ি। যদি আমরা এই রুমটার স্ট্রাকচার দেখি, একটা বেড রাখার পরও কিন্তু ফার্নিচার, একটা আনলা, দুটো আলমিরা, একটা স্টাডি টেবিল সবই কিন্তু ধরে যাচ্ছে। যা যা ফার্নিচার দেখছেন সবই ইনক্লুডেড, শুধু এক্সক্লুডিং এই রুমের বেডরুমটা। তাছাড়া কিন্তু সবই যা যা এখানে দেখাচ্ছে আজকের এই ফ্ল্যাটে সবই ইনক্লুডেড। সেমি ফার্নিশড আজকের এই ফ্ল্যাট। ওয়ালের কন্ডিশন মোটামুটি হালকা আপনাদের রং করে টুকটাক মেনটেনেন্স করতে হতে পারে, সেটা আপনারা ফিজিক্যালি ভিজিট করলে বুঝতেই পারবেন। এই রুমে এসির পয়েন্ট করা আছে। তো এই রুম থেকে আমরা যদি বেরিয়ে আসি, কিচেনটা আমি তো অলরেডি আপনাদের দেখিয়েই দিয়েছি। কিচেনেও কিন্তু গ্রানাইট করা আছে। এখানে যে ডোর কাঠের। আমি এখানে টয়লেট যেটা কমন টয়লেট সেটা আর শেয়ার করছি না। এদিকে কিচেনের সামনে যা স্পেস দেখছেন, আপনি ডাইনিং চাইলে এখানেই করতে পারবেন, ফ্রিজ বলুন সবই রাখতে পারবেন। আর এই জায়গায় কিন্তু সুন্দর করে লিভিং মানে সিটিং এরিয়া করতে পারবেন। যা যা অ্যাপ্লায়েন্সেসের পয়েন্ট হয় সবই কিন্তু করা আছে। তো আমরা এবার এখানে চলে আসবো। এখানে একটা বেসিন পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। এবার আমরা এই বেডরুমটা দেখব। তো এই বেডরুমে যাওয়ার আগে এখানে একটা বেসিন পাচ্ছি, তার পাশে আমাদের ওয়াশিং মেশিনের পয়েন্ট আর কমন টয়লেট। আমি ভেতর থেকে দেখালাম না, সেটা ফিজিক্যালি আপনারা এলে দেখতেই পাবেন। তো এদিক থেকে আমরা এই রুমে এন্ট্রি করলাম। যদি এই রুমে এন্ট্রি করি, এই রুমটা একটু ছোট সাইজের, একটা অ্যাটাচ টয়লেট আছে। আমি বলবো একবার ঢুকে দেখিয়ে দিতে। দুটো উইন্ডো পাচ্ছেন, একটা সাউথের দিকে আর এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা হয়তো ঠিক করে বুঝতে পারবেন না, ওনারা একটু ইউটিলিটি স্পেস হিসাবে ইউজ করছেন সেই হিসাবে। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখতেই পাচ্ছেন সিনটেক্সের দরজা, টাইলস করা আছে ঠিকঠাক কন্ডিশন। ওপরে কিন্তু একটা বাংকারের প্রভিশন বাইরে থেকেও করা আছে। এই রুমের সঙ্গে আপনারা পাচ্ছেন দুটো উইন্ডো, দুটো সাইডে, একটা সাউথের দিকে ব্যালকনিটা আপাতত ঘেরা আছে কাপড় দিয়ে। তার কারণটা হচ্ছে ওনারা এটাকে ইউজ করছে অ্যাজ এ ইউটিলিটি স্পেস। নিজের মতন করে আপনারা ইউজ করতে পারেন, চয়েস আপনাদের পুরোপুরি। আর ফ্ল্যাটের বয়স আমি বলেই দিয়েছি। যদি এই ফ্ল্যাট আপনারা ফিজিক্যালি ভিজিট করতে চান, অবশ্যই 2 দিন আগে আপনারা কিন্তু ভিজিট করবেন। তো আজকের এই ফ্ল্যাটটা যেটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। পুরোটাই কিন্তু সাউথ ফেসিং পাচ্ছেন, দুটো বেডরুম সাউথ ফেসিংয়ে, সাউথ ওয়েস্টের আজকের এই ফ্ল্যাট। কন্ডিশন টিপটপ বলবো না, কিন্তু ভালো, হালকা মেনটেনেন্স করার পর আপনারা কিন্তু সুন্দর করে ইউজ করতে পারবেন। আজকের ফ্ল্যাটটা আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এরিয়া আমি বলেই দিয়েছি, স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, চুঁচুড়ো ময়নাডাঙ্গা এরিয়ার মধ্যে আজকের এই ফ্ল্যাট।
রিসেল ফ্ল্যাট, বয়স হচ্ছে 10 ইয়ার্স অ্যাপ্রক্স। আর হ্যাঁ, আর একটা জিনিস, টোটাল সাইজ কত, এটা হচ্ছে মেন ব্যাপার। টোটাল সাইজ হচ্ছে কার্পেট এরিয়া 750 স্কোয়ার ফুট, সুপার বিল্ডআপ এরিয়া অ্যাপ্রক্স 900 থেকে 950 স্কোয়ার ফুটের মধ্যে। আস্কিং প্রাইস, যারা 21-22 লাখ টাকার মধ্যে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ফ্ল্যাটটা, আস্কিং প্রাইসটা একটা এই রেঞ্জের মধ্যেই। আমি ফিক্সড কিছু বলছি না, এখনও নেগোশিয়েটের অপশান আছে। তো যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু 2 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এরকম প্রপার্টি খুঁজছিল তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আপনিও যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে ইন ফিউচার এরকম ভিডিও আরও দেখতে পান।